আমি একজন মুক্ত মানুষ। আমি এখান থেকে মেডিসিন পেয়েছি, এখান থেকে মেডিসিন দিয়ে ভালো হয়েছি, 2-3টা মানুষকে ভালো রেখেছি। আমি সীমা ম্যাডামের হাত ধরে এসেছি, ও আমার বোন ভাই কিছু নেই। ও আমার বলেছিল দিদি একটা কাজ করবো, এবার একটু কাজ করবো না, আমি কাজ আছে তোর জন্য। আমি কি কাজ না, তুই আয় না। আমি তো ছাত্র ক্লাসের জন্য আমি রেডি হয়ে গেছি। ছাত্র ক্লাসটা বাদ দিয়ে আমি এবার ওর কাজে একটা করলাম। আমার সুপারভাইজার স্যার আমাকে প্ল্যান দেখাইছিল, আমাকে কাজ আছে দুপুরবেলা 3টার সময় আমি গেছিলাম অফিসে। ওইখানে প্ল্যান থেকে বলছিলাম বলছি বুঝতে না হয় তাহলে আমি কাজটা আমি করবো। আমি এই পয়সাটা এত খরচা দিয়ে কাটতে পারবো না, তাহলে আমি কাজটা করবো। সেদিকে আমি বলি ছুটি কি লাগবে সুবলি, তখন বলছে জয় শ্রী রকমের সেগুলো লাগবে। আমি আমার রেডি করা আছে। আমি নিয়ে টাকাও রেডি করে ছাত্র আসতে কিন্তু আমি এই কাজে আমি সেখানে লাগালাম। আমার সেখান থেকে আমি জয়েনিং পেয়ে গেলাম। আমার পরিবারের সবাইকে জয়েনিং করেছি, কিন্তু লোন নেই, বাড়ি থেকে টাকা পয়সা পাই। তারপর আমি সঙ্গে নিয়েছি আমার 30,000 টাকা, কিন্তু এখন সে মেডিসিন কোথায় সঙ্গে কত লাখ লাখ টাকা দিয়ে আমি সব মেডিসিন চলে গেছি। এখন আমার পরিবারের মানুষগুলো এখন ভালো আছে। আমি একটু অসুস্থ ছিলাম, আমার পায়ে একটা চোট লেগে গেছিল, সেইটার জন্য আমি বিছানায় শুয়েছি। আমি ছিলাম আমি এলটিসিটাও হয়েছি, তাও আমি তারপরে থেকে আমি খুবই অসুস্থ। আমরা সবাই দেখতে পাচ্ছি যে সমস্ত নিয়ম ভূমি আমাদের গ্রামে প্রেজেন্ট হয়েছে। কম সময়ের মধ্যে কিভাবে অ্যাচিভ করলেন, নিজের কি করলেন,
ফাইনালে ছিলাম গোপাল আমাকে ওরা আনন্দ আমাকে দেয় আবার নিশ্চয় কাজ করে তো গোপাল প্রত্যেকে তো আমার ভালো করে সবাই ভালো আছে ওরা মানে রাজা নেই ম্যাডাম বলছে তো নাচে ভিতরে মারা ভাষা নেই আপনার ও কোথায় যেতে বলো তারপর আসলে কাছে এসে আমি শিক্ষিত না আমি প্রশাস একটা মেয়ে আমার একটা ছেলে আছে আমার হাজবেন্ড নেই আমি এই জায়গাটা পেয়েছি আমি মাইন্ডটা সেট করেছি যে না এখান থেকে আমরা ছেলেদের ভবিষ্যৎটা নিশ্চয়ই তৈরি করতে পারবো আমার ছেলেও বেশি আমার বড় ছেলের 18 বছর এই ইংলিশ এই ক্লাসরুমে যে এত কিছু শর্মা এত কিছু এত ইনকাম ম্যাডাম ইনকাম তো আর কি ইনকাম আমার কত ইনকাম আছে আমি দেখি যে আমার স্কুলের র্যাঙ্কটা আমি পাই স্কুলে আমি আবার ইনকাম করতে যে সম্ভব আমি এখন পর্যন্ত একটাও বলি যে আমি ঘর করবো আমি বলি আমি গাড়ি এনে দিলে যেমন নিচের থেকে উপরে উঠতে গেলে ধাপ লাগে সেরকম একটা ধাপে আমি আজকে এসেছি। আমার নাম হচ্ছে সীমালাই বললাম, আমার বাড়ি হচ্ছে সিংহা গ্রাম কমেলবাড়ি। সেখান থেকে আমি একদম অতি সাধারণ পরিবারের একজন মেয়ে। তো আমরা জানি আজকে নারী দিবস, আজকে এই জন্য আমরা মেয়েরাই ঠিক করেছি যে মেয়েদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম করা হবে। আজকে আমি প্রত্যেকে আমরা মেয়ে, আমরা প্রত্যেকের মায়ের জন্য আমরা হাত করি জীবনের আর যে বাবা আমাদেরকে পালন করেছে তাদের জন্য আমরা মেয়ে সত্যিকারের আমাদের ম্যাডাম যেটা বললেন যে আমাদের মেয়েদের কোনো পরিচয় নাই, ছোটবেলা থেকে আমরা কোনো বাবার মেয়ে, তারপরে বিয়ে হলো কোনো স্বামীর স্ত্রী নাকি, তারপর ছেলে বড় হলো সেই ছেলের মা, মেয়েদের আমাদের কোনো পরিচয় নাই। আজকে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি সীমালয়ের নামে পরিচিত। আজকে যত বড়ই স্টেজে যাক সেখানে সব জায়গায় নিজের নিজের নামে পরিচিত। এখানে আমাদের একটা নিজের পরিচয় নিয়ে আসার জায়গা, এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম। আজকে আমাদের দুলালী ম্যাডাম যে জায়গাটা দেখালেন সত্যিকারের অসাধারণ, এত সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটায় আমরা কি সবাই আসতে চাইছি? প্রত্যেকে যারা আজকে নতুন এসেছেন একটু যদি বলেন না আপনাদের কি এই জায়গাটা দরকার আছে? সত্যিকারের এত সম্মান দরকার আছে, নিজের পরিচয় দরকার আছে। আজকে কি না সবাই সব জায়গায় মেয়েরা আমরা পারি না, এমন কিছু নাই। তা সত্যিকারের যদি এখানে আসতে চান আমাদের হাতটা একটু শক্ত করে ছাড়বেন, শুধু সঙ্গে নিয়ে আসাটা একটু ঠিক আছে। আমরা
মানে জেনেছিলাম। তো একটা জিনিস কাজ কি এখানে, এতক্ষণ থেকে তো প্রোগ্রামটা শুনলেন, কাজটা কিছু বোঝা গেছে। আমি আরেকটু মানে সুন্দর করে বলেছি, তারপরেও আমি একটু সহজ করে বলে দিচ্ছি কাজ কি। আমরা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত প্রত্যেকেই জিনিস কেনাকাটা করছি, আমরা প্রতিদিন করি কিনা। সকালে ঘুম থেকে উঠে আমাদের ব্রাশ পেস্ট থেকে শুরু করে আমাদের যে গ্যাসের ওষুধ থেকে শুরু করে চা, সমস্ত কিছু সারাদিন রাত্রে ঘুমোতে যাওয়ার জন্য যে ঘুমের ওষুধ সেটাও তো লাগে, তাই কিনা। তো সেইগুলো আমরা কোথাও না কোথাও কিনছি, তো সেখান থেকে আমরা কোনোদিন কোনো বেনিফিট পাইনি। তো এই কাজটা করার জন্য আমরা যদি ইনকাম পাই তাহলে অবশ্যই যে মানে কি বলবো, যে পেস্টটা দাঁত মানছি সেই পেস্টটার বদলে আমাদের হার্বাল পেস্ট, এই পেস্টটা দিয়ে দাঁত মানলে আমার কোনো লস আছে? আমার যদি দাঁতের খেয়াল থাকে, দাঁতের জন্য যদি ডাক্তারি খরচাটা আমাদের বেঁচে যায়, তো সেটার জন্য কি আমরা এই পেস্টটা ব্যবহার করতে পারি? অবশ্যই। আবার এই পেস্টের জন্য আমাদের ঘরে যদি আমাদের স্বপ্ন পূরণ, এটা হচ্ছে আমরা জানি ইতিহাস আলাদা, ভূগোল আলাদা, বিজ্ঞান আলাদা, নাকি সব কিছু, কিন্তু ছাত্র বন্ধুতে তো সব আছে, আছে কি না? তো মাই লাইফ হচ্ছে একটা ছাত্র বন্ধু। মাই লাইফ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের শরীর ভালো থাকবে, সাথে আমরা ইনকাম করব, আমাদের স্বপ্ন পূরণের একটা জায়গা থাকবে, যেটা আমরা কোনোদিন কিন্তু ভাবতে পারি না। অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে টাকা আছে কিন্তু শরীর নাই, আছে কি না? আবার অনেক জায়গা আছে যেখানে হয়তো হেলথ আছে কিন্তু টাকা নাই, কিন্তু এখানে সমস্ত কিছু একদম এ টু জেড সমস্ত কিছু এখানে পাওয়া যাবে, এমনকি সম্মান, সেটাও কিন্তু যেটা আমরা মেয়েরা কোনোদিন পাই না। আমি তো একদম সাধারণ পরিবারের, যেটা গোয়ালঘর থেকে রান্নাঘর সমস্ত কিছু আমাকে করতে হয় নিজের। তো সেই সময়টা আমি যখন এই প্ল্যাটফর্মে আসি, আমি অনিমেষের মাধ্যমে আমার ভাসুর পর, তো আমি মানে যে সময় এই জায়গাটা আছি সেই সময় আমার অবস্থা খুবই খারাপ ছিল। আজকে সেই অনিমেষের মাধ্যমে আমি অনিমেষকে বলি তুই আগের জন্য আমার বাবা ছিল, তাই বলে এই সত্যিকারের এই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি। আমার স্বামী একজন স্কুল মাস্টার, খুব সামান্য বেতনের চাকরি, মানে এখন যে স্কুলগুলো বন্ধ হয়েছে, দুটো মাস্টার ডিগ্রি করার পরেও কোনো চাকরি নাই। হতে পারে ভগবান লিখে চাকরি নাই বলে আমি এই প্ল্যাটফর্মে এসেছি। এমন অনেকের চাকরি আছে কিন্তু সেখানে অহংকার আছে, আছে কি না? টাকা পয়সা আছে কিন্তু আমি কোনো কিছুর দিকে, তো আমি সেই জায়গা থেকে আজকে মানে আমি নিজে ভাবি যে অনেক সময় আমি মনে অনেক ভাগ্য করেছি, তাই বলে এই প্ল্যাটফর্মটা পেয়েছি, ঠিক আছে? তো এইখান থেকে একটা দিন গেছে যে কি বলবো, আজকে খাচ্ছি, আমাদের জীবনটা কি খাওয়া মাখার পড়া, তাই তো? খাওয়ার জন্য আমি ভাবতাম আজকে খাচ্ছি কালকে কি খাবো, এরকম মাত্র 9,000 টাকা বেতন, যে সার্ভে রিপোর্টটা দেখালেন 9,000 টাকায় কিছু হয় এখনকার দিনে, হয় না। তো এই টাকায় এবারে আমরা আছি, আমার এক ছেলে আর আমরা দুজন, শ্বশুর শাশুড়ি মা দুজনেই, তো তাদের তো বয়স হয়েছে, তাদের জন্য তো ওষুধ কিনতে হচ্ছে, ওটা তো লাগবে। তো সেইখান থেকে আমি সবসময় ভাবতাম যে নিজেদের তো কোনো রকম ডাল ভাত দিয়ে দিনটা পেরেছি, ছেলেটার জন্য কি করবো। তো সেই জায়গা থেকে আমি ছেলেটার ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে হয়তো ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে। তো অনিমেষ আমি বলেছিলাম যে তুই তো অনেক কিছু কাজ করছিস, আমার একটা কিছু কাজ দে, সেই জন্য আমাকে এই প্ল্যাটফর্মটা দেখো যে কাকিমা এটা করো। তো সেখান থেকে আমি যে সময়টা আমি ফাঁকা পাই সেই সময়টুকু কাজে লাগে। আজকে স্কুলটাকে বাঁচায় রেখে, আজকে আমি সংসারটাকে বাঁচায় রেখে, শ্বশুর বাড়িতে আছে, শ্বশুরের জন্য আমি একবার খাওয়াই করে আবার রান্না করে দিয়েছি। এবারে রাত্রে আমাদেরকে আবার আমি রাত 10টা হোক যাই হোক বাড়ি পৌঁছাবো, খাবার করবো, খেতে দেবো, তারপর ঘুমাবো। এই সংসারটাকে মেনটেন করে আমি যে আজকে ছোট্ট জায়গাটা আজকে করতে পারছি, বা এই যে প্রতি সপ্তাহে এখানে না চাইলেও পাওয়া যায়। আমি এসেছিলাম মাত্র 2,000 টাকা বেতন মানে পাওয়ার আশায়, যদি মাসের শেষে 2,000 করতে পারি তাহলে তোর কাকুকে সহযোগিতা করা। আমরা কে চাই না ছেলেরা সংসার চালায়, তাদেরকে আমরা কি সবাই মানে তাদের উপরে দায়িত্বটা দিতে চাই না? আমরা মেয়েরা কিছু করে তাদেরকে সহযোগিতা করতে চাই নাকি? তো এই সহযোগিতাটা করার জন্য আমি মাত্র 2,000 টাকা চেয়েছিলাম,
যেটা মাসের শেষে যদি 2000 হয়, তো সেই জায়গা থেকে আজকে মাসের শেষে 2000 না, আজকে সপ্তাহে 2000 কেন 4000 5000 করে প্রতি সপ্তাহে আমি ইনকাম পাচ্ছি না আবার মাসে বোনাস বিভিন্ন রকম এত কিছু আশা করিনি আমি, তবু কিন্তু পাচ্ছি। সেরকম প্রত্যেকে আজকে যেটা চাইবেন তার থেকে অনেক বেশি পাবেন। আমার থেকেও আজকে গৌরীবালা মণ্ডল খুব কম সময়ের মধ্যে আজকে এত কিছু ইনকাম করছে, এত সম্মান, থাইল্যান্ড এত সুন্দর কাজটাকে করছে। যে যেমন ভাবে কাজটাকে নেবেন সেরকম ভাবে এখান থেকে সফলতা পাবে। তো আর কিছু মানে কোনো কোশ্চেন আপনাদের